উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বিবেকনগর বড়ুয়াপাড়ায় ত্রিরত্ন বিহারের উদ্যোগে বুড়া গোসাই ও বড়ুয়া মগ উপজাতির সাংস্কৃতিক মিলন মেলা মহাসমারোহে পালিত হচ্ছে। শুক্রবার মাঘী পূর্ণিমার প্রাক্কালে এই মিলন মেলার শুভ উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভার বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউগাছি 1-এর পঞ্চায়েত প্রধান শ্রী সমীর চক্রবর্তী, উপপ্রধান শ্রীমতী শর্মিষ্ঠা দাস, পঞ্চায়েত সমিতির সদস্যা শ্রীমতী সুপর্ণা চ্যাটার্জি, ভারতীয় ভিক্ষু মহাসভার সংঘরাজ শ্রদ্ধেয় রতনজ্যোতি মহস্তবীর, হোয়াট থাই জয়ানলঙ্কার, বুদ্ধিস্ট সংঘের বিহারাধ্যক্ষ জ্ঞানলঙ্কার মহস্তবীর। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে কাউগাছি 1 নম্বর পঞ্চায়েতের প্রমুখ সদস্যরা উপস্থিত ছিলেন। ভূচক্র মেলা, এখানে না অনেক রকম ভাবে পথ আছে, মানে মানে ভুল ভুলাইয়া যাকে বলে। এটা হচ্ছে জীবনের একটা সারাংশ, যে আপনি অনেক সময় ভুল পথে চলে যেতে পারেন, হারিয়ে যেতে পারেন, কিন্তু আপনি যদি সৎ থাকেন, আপনার কাছে যদি জ্ঞান থাকে, আপনি আজ না হলে কাল পথ পাবেন, আর পথ দিয়ে বেরিয়ে আসতে পারবেন। তো ঠিক সেইভাবেই আজকে ভূচক্র মেলার উদ্বোধন হলো। আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকের এই ধার্মিক অনুষ্ঠানে এসে এখানে গৌতম বুদ্ধের যে বাণী, সেটা ওনার দিশা নির্দেশ যেটা আছে, সেই মেলার আজকে আমি উদ্বোধন করেছি। এখান থেকে আগামী 10 দিন চলবে। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ যারা বৌদ্ধ ধর্মর আছে বা আলাদা, তারা সবাই এখানে উপস্থিত হবে। আর গৌতম বুদ্ধের একটা বাণী আছে যে উনি সব পথ দেখিয়ে গেছে, ওনার কথা শুনলে আমরা এনলাইটেড হব, মানে আমরা আলোর দিকে এগিয়ে যাব। তো তাই আজকের এই মেলার উদ্বোধন করে আমি সবাইকে শুভেচ্ছা দিই। বৌদ্ধ ধর্মাবলম্বী মগ সম্প্রদায়ভুক্তদের দ্বারা একমাত্র ভারতবর্ষেই 10 দিন ব্যাপী এই মগ মেলা পালিত হয়ে আসছে। জানা যায় 1992 সালে মগ উপজাতি ও বুড়া গোসাইয়ের উৎসবকে সম্মিলিতভাবে এই মিলন মেলায় রূপদান করা হয়। সাময়িক কারণবশত এই বছর এই মেলা 4র্থ বর্ষ উদযাপিত হচ্ছে। এই বছরও আমাদের বড়ুয়া মগ উপজাতির সংস্কৃতির যে মিলন মেলা, তার সূচনা হয়েছে রাত্রি 12টার সময়। কারণ রাত্রি 12টার সময় নিশিরাতেই আমাদের বুড়া গোসাইকে স্নান করাতে হয়, সেই স্নানের মাধ্যমেই আমাদের সূচনা হয়েছে। তারপর সকালবেলা আমাদের যে বিবেকানন্দ ভান্তে ছিলেন, যিনি এখানে দীর্ঘ 40 বছর ধরে আমাদের ধর্মদান করেছিলেন, তার বাৎসরিক কাজ ছিল, সেই উপলক্ষে আজকে সংঘদান অনুষ্ঠান ছিল। তারপরে আমাদের যে মেলার শুভ সূচনা শুরু হয়েছে বিকেল 5টার সময়, যেখানে আমাদের মাননীয় বিধায়ক এসেছিলেন সোমনাথ শ্যাম মহাশয়। এছাড়াও এসেছিলেন আমাদের বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বাররা। প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু স্পেশাল প্রোগ্রাম রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই, তার সাথে আমাদের যে স্পেশাল ভান্তে কিছু আছে, যারা প্রত্যেক দিনই 1 ঘন্টা করে যে কোনো একটা বিষয় আমরা ধরিয়ে দেবো, তার উপরে ধর্মদেশনা দেবে। উৎসবের দিনগুলিতে ভক্তি ও নিষ্ঠার সহিত বুড়া গোসাইয়ের বিশেষ পূজা পালিত হয়। মানুষের বিশ্বাস, বুড়া গোসাইয়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া তথা মগ উপজাতির সংস্কৃতির ধারক ও বাহক এই মিলন মেলা। মেলা প্রাঙ্গণে ভূচক্র প্রদর্শিত হয়েছে। ভূচক্র অর্থাৎ মানুষের জীবনচক্র। জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে অনেক সময় ভুল পথ অবলম্বন করে মানুষ। সে কারণে এখানে মানুষ তাদের সংকল্প ও মনস্কামনা করতে ভূচক্রে প্রবেশ করে এবং চক্রাকারে নির্ভুল পথ নির্ণয়ের মাধ্যমে জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। এই ভূচক্রের মাধ্যমে বড়ুয়া মগ উপজাতির আদিকালের পরিধেয় ব্যবহৃত ও আহার্য সকল পূজা সামগ্রী প্রদর্শিত করা হয়। যে ওপার বাংলা, আপনারা জানেন ওপার বাংলায় যেটা আমাদের পটিয়া থানা নামে একটা থানা আছে, ওই গ্রামেই একজন তার গৃহ নির্মাণ করতে গিয়ে তিনি যখন মাটি খনন করেন, সে মাটি খনন করতে গিয়ে
ওই যে আমাদের যে বুদ্ধ প্রতিবিম্ব আছে, গৌতম বুদ্ধের যে প্রতিবিম্ব আছে, সেই বুদ্ধ প্রতিবিম্বটি তখন সেই কোদালের আঘাতে আমাদের যে বুদ্ধের প্রতিবিম্বের মধ্যে দেখবেন এই যে মাথার কিছুটা অংশ কাটা, সেই কাটা অংশটার কারণ হচ্ছে যে তিনি যখন ওই মাটি খনন করতে যান তার অজান্তে সে বুদ্ধের মাথাটা কিছু অংশ কেটে যান। যিনি ওই মাটি খনন করতে গিয়ে যে বুদ্ধ মূর্তিটি তিনি দেখতে পান, তিনি বুদ্ধ ধর্মাবলম্বী নয়, কিন্তু এই বুদ্ধ মূর্তিটার সন্ধান পাওয়ার পর তিনি সে বুদ্ধ মূর্তিটা নিয়ে এক বিহারে তিনি যান, সেই ভ্রান্তের সান্নিধ্যে গিয়ে যখন সেই বুদ্ধ মূর্তিটা, যখন বুদ্ধ প্রতিবিম্বটা যখন সেখানে তিনি উপস্থাপন করলেন, তখন সেই ভ্রান্তে দেখতে পেলেন যে এটা হচ্ছে সেই বুদ্ধ প্রতিবিম্ব, যে মহাকারণিক তথাগত বুদ্ধের সেই বুদ্ধ প্রতিবিম্ব। সে বুদ্ধ প্রতিবিম্বকে কেন্দ্র করে আপনারা হয়তোবা জানবেন যে পটিয়া থানায় প্রতি বছর সে মাঘী পূর্ণিমা তিথিতে বিশাল সমাগমের মধ্য দিয়ে, হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে সে বুড়ো গোসাই মেলাটা সেখানেও কিন্তু উদযাপন হয়ে থাকে। এবং সেই বুড়ো গোসাই মেলার মধ্যে আপনি যে বিহারটা সেখানে স্থাপন করা হয়েছে, সেই বিহারের মধ্যে যারা মানত করেন, যে উদ্দেশ্য নিয়ে মানত করেন, সেই উদ্দেশ্যটা কিন্তু তারা সেই তাদের মানুষ কিন্তু সেটা ফলেন। এবং সেখানে শুধু যে বৌদ্ধরা সেই বুড়ো গোসাইয়ের মধ্যে যে গিয়ে মানত করেন তা নয়, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ে সে বুড়ো গোসাইয়ের কাছে গিয়ে তারা মানত করেন এবং সেই যে মানত করেন সেটা কিন্তু তারা ফল লাভ করতে সক্ষম হয়ে থাকে। আর অনেক গুণরাশি রয়েছে। অনেকে মানত করেন যখন কেউ অসুস্থ হন বা কেউ কোনো ধরনের বড় রোগে আক্রান্ত হলে তখন তারা সেই বুড়ো গোসাই থেকে জল সংগ্রহ করে সেই জলগুলো যদি অধিষ্ঠান করে তারা সেই জলগুলো পান করেন, তাতেও কিন্তু অনেক মানুষ সেই সুস্থ হন। এটা কিন্তু অনেক আমরা প্রমাণ এবং আমরা অনেক ইতিহাস আমরা দেখেছি, অনেক মানুষের মধ্যে এই ধরনের বিষয়গুলো তারা উপকার পেতে সক্ষম হয়েছেন। এবং আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন বিবেকনগর যে বুড়ো গোসাই মন্দির, এটাও কিন্তু তারই একটি অংশ। এটা আমাদের এখানে 16 এপ্রিল 1992 সালে কিন্তু এটা এখানে স্থাপিত হয়। এখানে দেখবেন আপনি হিন্দু, মুসলিম, যারা খ্রিস্টান আছে সকলেই কিন্তু এখানে আসেন তাদের মনোবাসনা পূর্ণের জন্য। গৌতম বুদ্ধের যে আমরা গুণরাশিগুলো সম্পর্কে যে আমরা ত্রিপিটক শাস্ত্রে দেখতে পাই, সেই গুণরাশির সাথে কিন্তু এই বুড়ো গোসাইয়ের সাথে কিন্তু অনেকটা মিল আমরা খুঁজে পাই যখন আমরা কোনো ধরনের মানত করি। সেটাকেই উপলক্ষ করে বিশেষ করে আমাদের এই বিবেকনগর গ্রামে প্রতি বছরের ধারাবাহিকতায় এবার এটা 3য় বছর হচ্ছে। বুহচক্রের মেলার তাৎপর্যটা হচ্ছে যে আমাদের জীবনে যে ভবচক্র আছে, আমরা যে একবার জন্মগ্রহণ করি আবার যে মৃত্যুবরণ করি, এই যে একবার জন্ম একবার মৃত্যু, এভাবেই যে আমরা ঘূর্ণি পাখির মতো এই পৃথিবীর মধ্যে আমরা যে প্রতিনিয়ত ঘুরছি, এই ঘুরাটাকে এই যে জন্ম নিচ্ছে একবার মৃত্যুবরণ করতে, এই জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য আমাদের এই বুহচক্রটা। যারা এই সমস্ত ক্লেশকে, সমস্ত রাগ, দেশ, মোহকে ক্ষয় সাধন করে, তারাই একমাত্র সেই বুদ্ধের সাক্ষাৎ পেতে সক্ষম হয়ে থাকেন। আপনারা দেখবেন এই বুহচক্রের মধ্যে যেটা মিডলে যেটা বুদ্ধ প্রতিবিম্বের যে মন্দিরটা বা চৈত্যটা স্থাপন করা হয়েছে দেখবেন, সেখানে আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধের সে প্রতিবিম্বটা স্থাপন করা হয়েছে। যারা এই ভবচক্র ঘুরে সেই বুদ্ধের সাক্ষাৎ সেখানে যারা যেতে পারেন, একমাত্র তারাই সে সমস্ত তৃষ্ণাকে ক্ষয় সাধন করে বুদ্ধের সাক্ষাৎ পেতে সক্ষম হয়ে থাকেন। সেটাকে আমরা এই যে বুহচক্র বা আমাদের যে ভবচক্র, সেটা আমরা মানুষের অন্তর্জগতের মধ্যে যাতে সহজে উপলব্ধিটা আসে, এটা আমরা প্রতি বছর এই বুহচক্র মেলাটা এখানে আমরা আয়োজন করি। এবং এই আয়োজন করতে গিয়ে শুধু যে এখানে বৌদ্ধ সম্প্রদায় যে আমাদেরকে সহযোগিতা করে আর্থিকভাবে, মানসিকভাবে, কায়িকভাবে তা নয়, এখানে যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে সকলেই কিন্তু আমাদেরকে সার্বিকভাবে আর্থিক বলুন, কায়িক বলুন, মানসিকভাবে বলুন, সকলেই কিন্তু আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এবং এই অনুষ্ঠান করতে গিয়ে বিশেষ করে আমাদের যে বিবেকনগর ত্রিরত্ন বিহারের যে বিহার পরিচালনা কমিটি আছে, এই বিহার পরিচালনা কমিটির আমাদের যিনি শ্রদ্ধাবান উপাসক বাবু, যিনি সভাপতি বাবু রতন শান্তি বড়ুয়া এবং যিনি সেক্রেটারি বাবু শিক্ষক দিবস বড়ুয়া, ওনাদের
দুজন এবং এই বিহারের সাথে যারা সম্পৃক্ত, যারা সদস্য আছে এবং মহিলা সমিতি যারা আছে, সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সার্বিক সহযোগিতায় এই বিশাল মাঙ্গলিক পুণ্য কর্মটা কিন্তু এখানে সুসম্পন্ন করা হয়েছে। ভগবান বুদ্ধ কিন্তু শুধু বৌদ্ধদের জন্য নয়, ভগবান বুদ্ধ হচ্ছে সকল সম্প্রদায়ের জন্য। ওষুধ যেমন সকল মানুষের জন্য সেবনের মধ্য দিয়ে যেমন সকল মানুষ রোগ থেকে নিবারণ পেতে সক্ষম হয়ে থাকেন, ভগবান বুদ্ধ হচ্ছে সকল মানব সত্তার জন্য, সকল মানুষের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যই এই ভগবান বুদ্ধের এই দর্শন। মিলন মেলা উপলক্ষে বিহার প্রাঙ্গণ নানাবিধ পণ্য সামগ্রীর স্টলে সেজে উঠেছে। সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই বৌদ্ধ ভিক্ষুদের ধর্মদেশনা, অতিথি সম্বর্ধনার সাথে থাকছে নানান বিচিত্রানুষ্ঠান। শ্যামনগর থেকে এডিটর ইন চিফ রাজু রায়চৌধুরীর বিশেষ প্রতিবেদন, আজকের সংবাদ।
মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়, আগুনের